আল্লাহর নবী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে তাদের প্রতি ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। যদি আচরণটা খারাপ হয়ে যায়, সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার করো, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করব। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো আমার বাড়ির কাছে ভারত। ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে সে দেশে কি বিভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা দিতে পেরেছে, অধিকার দিতে পেরেছে? সুতরাং এই ধর্মনিরপেক্ষ এই কথাটা সম্পূর্ণভাবে মুসলমানদেরকে পরিত্যাগ করতে হবে, ধর্মের পক্ষে আসতে হবে। কোথায় আসতে হবে? কিন্তু বিজ্ঞজনেরা আমাদের দেশের খুব বেশি বুদ্ধি রাখেন। ওনারা বলেন কি, বুখারী শরীফের মধ্যে আছে ধর্মনিরপেক্ষতার কথা। কোথায়? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অনুসারীরা মনে করে মাশাআল্লাহ, আমাদের নেতারা তো বুখারীও পড়ে। বাঙ্গালের হাইকোর্ট দেখাই দিল, কোরআন শরীফের আয়াত নিয়ে ঢুকাইল বুখারীর মধ্যে। ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এইটা দিয়ে কি ধর্মনিরপেক্ষতা বুঝায়? মূল বিষয়টা কি ছিল সেই বিষয়টিতে চলুন আমরা যাই। কাফেরেরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে কাশমাকাশ হচ্ছে, একদিন এই চেয়ারে সাইদি থাকবে না, হারিয়ে যাবে একদিন, এটাই স্বাভাবিক। সাইদির কোন